দেখুন, আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে তাফসির মাহফিল গুলোতে 144 দ্বারা জারি হয়েছে, আপনারা জানেন। তাফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগছে, আপনারা জানেন। তাফসির মাহফিল গুলোতে বাধা দেওয়া হয়েছে, আপনারা জানেন। রিসেন্টলি মসজিদের ভিতরে দারসুল কোরআন পেশ করা হয়েছে, কোরআন থেকে আলোচনা করা হয়েছে, সেখানেও আমার ভাইরা বাধার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। হয়েছে কি হয় না? কিন্তু এই ইসকন একটা হিন্দু সংগঠন, তাদের ধর্ম এই দেশে অবাধে প্রচার করেছে, প্রকাশ্যে তারা প্রচার করেছে, কিন্তু কোনোদিন তারা বাধার সম্মুখীন হয় নাই। যার ফলশ্রুতিতে আজকে তারা এমন পর্যন্ত পৌঁছায় গেছে, তাদের সাহস এমন হয়েছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো মেম্বার থেকে খতিব কথা বলে, কোনো দিনের দায়ী যদি কথা বলে, তাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। কেন? ৯৬ ভাগ মুসলমানের এই দেশে তাফসির মাহফিল করতে গেলে যদি অনুমতির প্রয়োজন হয়েছে, 144 দ্বারা জারি হয়েছে, তাহলে এই ১৫-১৬ বছরে তাদের আদর্শ, তাদের ধর্ম ৯৬ ভাগ মুসলমানের দেশে হিন্দু ধর্ম প্রচার করেছে, একদিনও তো কেউ বাধা দেয় নাই। তার মানে বোঝা গেল তাদেরকে কেউ না কেউ মদদ দিয়েছে, যার কারণেই তারা এত বড় দুঃসাহস দেখিয়েছে।